নমস্কার। এখন আবার একটা ভিডিও নিয়ে এলাম, আর এই ভিডিওটা কিন্তু বিগ নিউজ। নো ডাউট হয়তো আপনারা অনেকেই জানেন, কিন্তু আমার কাছে এটা বড় খবর। তো আমি মনে করলাম যে এখন এটা আপনাদেরকে জানানোর প্রয়োজন রয়েছে। এবং আমিও কিন্তু অনেকক্ষণ আগে থেকেই জানি, বাট ওই কনফার্মেশনের জন্য একটা অপেক্ষা করা, শেষমেশ আমি কনফার্মেশন পেয়ে গিয়েছি। খোদ রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খা তিনি ঘোষণা করে দিয়েছেন যে রাজ্যে শুধু নয়, ভারতে খেলতে আসছে ব্রাজিল। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই বিশ্বকাপে খেলা ব্রাজিল তারা কিন্তু ভারতে খেলতে আসছে। ভারতের সঙ্গে খেলবে ব্রাজিল, তাও আবার কলকাতাতে। কিন্তু প্রশ্ন ওঠে যে কবে খেলবে ব্রাজিল, ভারতে খেলবে, কারা কারা আসবে, এটাও তো একটা বড় প্রশ্ন। প্রশ্ন তো বটেই, এই প্রশ্নগুলো আমার মাথাতেও ঘুরছে, অনেকক্ষণ থেকে ঘুরছে, তার উত্তর খোঁজারও চেষ্টা করছি। যে ব্রাজিলকে আমরা দেখলাম, আমি যদিও খবরটা কিছুটা আপনাদেরকে ধরিয়ে দিয়েছিলাম আমার আগের একটা ভিডিওতে, যে ব্রাজিল খেলতে আসছে। আরেকটু ডিটেল পেলে আপনাদের সঙ্গে আলোচনা করব। কলকাতার যুব ভারতী স্টেডিয়ামে অক্টোবর মাসে খেলবে ব্রাজিল। সাম্বা ঝড় আমরা দেখতে পারবো। পাশাপাশি ভারতীয় দলের কাছে এটা কিন্তু ইটস আ বিগ বিগ অপরচুনিটি। ফ্রেন্ডলি ম্যাচ খেলতে আসবে ব্রাজিল। তাদের সাথে কত গোল খাবে ভারত সেটার থেকেও বড় কথা যে ভারতের জন্য এই ফ্রেন্ডলি ম্যাচটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ৩রা অক্টোবর হবে খেলা, কলকাতার যুব ভারতী স্টেডিয়ামে ব্রাজিল খেলবে। সবকিছু ঠিকঠাক থাকলে সেটাই নেইমার জুনিয়রের কিন্তু ব্রাজিলের জার্সিতে শেষ ম্যাচ হতে চলেছে। ইটস আ বিগ নিউজ ফর ইন্ডিয়ান ফুটবল, ইটস আ বিগ নিউজ ফর ইন্ডিয়া। বহু বছর পরে একটা টিম আসছে যাদের ফিফা র্যাঙ্ক 5, আর ভারতের ফিফা র্যাঙ্ক আপনারা নিশ্চয়ই জানেন এই মুহূর্তে কত। তো সেই ব্রাজিল যারা ওয়ার্ল্ড কাপ খেললো, সেই ওয়ার্ল্ড কাপ টিমের বেশ কিছু ফুটবলার কিন্তু থাকতে পারে। অর্থাৎ যেমন নেইমারের থাকার কথা, নেইমারের পাশাপাশি ভিনিসিয়াস জুনিয়র কিংবা রাফিনহা, এই প্লেয়াররাও কিন্তু যুবভারতী স্টেডিয়ামে তারা খেলতে আসবে বলে মনে করা হচ্ছে। এখন ব্রাজিলের পক্ষ থেকে এই অ্যানাউন্সমেন্টটা প্রথমে আসে, আর রাজ্যের ক্রীড়ামন্ত্রী এর জন্য ব্রাজিল টিম এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবেকে ধন্যবাদ জানিয়েছেন। নিঃসন্দেহে এটা কলকাতার জন্য একটা বিগ অপরচুনিটি, যেমন একটা ম্যাচ আয়োজন করতে পারা। কারণ আমরা দেখেছিলাম যে মেসি এসেছিল লাস্ট, মেসির যে উপস্থিতিকে ঘিরে যে কাণ্ড ঘটেছিল পূর্বতন সরকারের আমলে, যুবভারতী ক্রীড়াঙ্গনে ভাঙচুর থেকে শুরু করে, যেখানে মুখ পড়েছিল কলকাতার, মুখ পড়েছিল যুবভারতী ক্রীড়াঙ্গনের, মুখ পড়েছিল তৎকালীন সরকারের, যে কারণে তৎকালীন সরকারের ক্রীড়ামন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হন। তো মেসি এপিসোডকে এখন দূরে সরিয়ে রেখে ব্রাজিলের আগমনকে ঘিরে কিন্তু কলকাতাও সরগরম হতে চলেছে, যে কলকাতা ফুটবলের মক্কা বলা হয়। কিন্তু সাম্প্রতিক কালে কলকাতার ফুটবল কিন্তু কোথাও গিয়ে হারিয়ে যেতে বসেছিল। যদিও ইস্টবেঙ্গল, মোহনবাগান তারা ধারাবাহিকভাবে পারফরমেন্স করছে। আইএসএল এর চ্যাম্পিয়ন কখনো মোহনবাগান, এবার ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে। সর্বভারতীয় ফুটবল টুর্নামেন্ট গুলোতে দাপট কিন্তু এখনো ইস্টবেঙ্গল মোহনবাগানেরই রয়েছে। মোহামেডান চ্যাম্পিয়ন হচ্ছে আই লিগ, তারপরে ডায়মন্ড হারবার এফসি তারা আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে। তো কলকাতার ফুটবলের একটা যথেষ্ট প্রভাব রয়েছে ভারতীয় ফুটবলে। সেই জায়গায় কিন্তু ব্রাজিল কলকাতায় খেলতে আসছে, এটাও কিন্তু ভারতের জন্য তো বটেই, কলকাতার জন্যও একটা বড় খবর। ইন্দ্রনীল খা মোহনবাগানের যে তাদের যে গৌরবময় দিবস পালন করছে মোহনবাগান, তারা যে তাদের এই সেই মোহনবাগান দিবস পালনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দ্রনীল খা, রাজ্যের ক্রীড়ামন্ত্রী। তিনি ওই মঞ্চ থেকে ঘোষণা করেন যে কলকাতায় খেলতে আসবে ব্রাজিল, তাদের সঙ্গে খেলবে মেন ইন ব্লু। এখন ইন্ডিয়া টিমে কারা কারা থাকবে, কি হবে টিম, সেসব তো পরের ব্যাপার। তবে এটা কিন্তু বিগ অপরচুনিটি ফর ইন্ডিয়ান টিম। সেই ফুটবলে ইন্ডিয়া ভার্সেস ব্রাজিল ম্যাচ আমরা কলকাতায় পাচ্ছি আগামী অক্টোবর, ৩রা অক্টোবর। আমরা সকলে মিলে যুব ভারত ক্রীড়াঙ্গনে সেখানে ইন্ডিয়া ভার্সেস ব্রাজিল ম্যাচ দেখতে চলেছি। ধন্যবাদ জানাই এআইএফএফ এবং সিবিএফ, ব্রাজিলের কনফেডারেশন অফ ফুটবল, তাদের প্রত্যেককে কয়েকদিন ধরে নিয়ে আলোচনা হচ্ছিল এবং আজকে আমরা এই মঞ্চ থেকে ঘোষণা করছি ইন্ডিয়া ভার্সেস ব্রাজিল। ডেটটা বুক করে নিন, ৩রা অক্টোবর পুজোর আগে আমরা মেন ইন ব্লু
অর্থাৎ ভারতবর্ষের জন্য করে ব্রাজিলের বিরুদ্ধে সেই ম্যাচ আমরা দেখতে চলেছি। শুনলেন আপনারা রাজ্য ক্রীড়ামন্ত্রীর বক্তব্য। আশা করি আপনারা খুশি, আনন্দিত। আনন্দ আরো কয়েক গুণ বেড়ে যাবে নিঃসন্দেহে। পুজোর আগে ব্রাজিলের এই আগমন পুজোর উৎসবকে আরো কয়েক গুণ বাড়িয়ে দেবে ফুটবল প্রেমী বাঙালিকে। তো দেখা যাক। হ্যাঁ, অনেকে বলতে পারেন যে আমি ব্রাজিলের জার্সি পরে আছি, আমি এটা ব্রাজিলের জার্সি নয়। আমি কিন্তু ব্রাজিল সমর্থক নই, কিন্তু হ্যাঁ, বিশ্বের 5 নম্বর দল যাদের র্যাঙ্ক 5, তারা আসবে খেলতে। নেইমার জুনিয়র কিংবা ভিনিসিয়াসকে দেখবেন কলকাতা তথা গোটা দেশের মানুষ। সেই সময় কিন্তু সরকারের কাছেও একটা পরীক্ষা, যে এই ম্যাচটাকে সুষ্ঠুভাবে যাতে ম্যাচটা আয়োজন করা যায়, সেটাও কিন্তু নতুন সরকার বা বর্তমান সরকারের কাছে একটা বড় সড়ো চ্যালেঞ্জ বা পরীক্ষা। ভারতীয় দল তারপর কি পারফরমেন্স করে সেটা তো দেখার বিষয়। খালিদ জামিলের ছেলেরা কতটা পারফর্ম করতে পারে, কি খেলে তারা, সেটাও একটা নিঃসন্দেহে বিষয় বা পরীক্ষা নিরীক্ষা হবে। তবে ব্রাজিলের সামনে ব্রাজিলের বিরুদ্ধে খেলাটাই কিন্তু অনেক বড় ব্যাপার। তারপর তো কতগুলো গোল খেলো না খেলো সেটা পরের ব্যাপার, সেটা পরে জাজমেন্ট করা যাবে। আমার মনে হয় জাজমেন্ট করার দেখারই দরকার নেই। মানে এই ম্যাচটাকে আমার মনে হয় উপভোগ করা উচিত ভারতীয় ফুটবল টিমের প্লেয়ারদেরকে। দেখা যাক, সেদিকে আমাদের নজর থাকবে। উৎসবের আয়োজন কেমন হয় এবং ব্রাজিল দলটাকে কিভাবে স্বাগত জানানো হয়, কারা কারা আসে, সেই দলে কারা কারা থাকে, আরো যত দিন গড়াবে তত এই বিষয়ে আরো ডিটেল জানা যাবে। আপনাদেরকেও জানাতে থাকবো। থ্যাংক ইউ।